10 গোলের ম্যাচের থেকে মেইন ফ্যাক্টর যে ম্যাচটা আসলে হবে, ম্যাচের শুরুতে যে দুই দলের কোচ প্লেয়ার আসলে যেভাবে স্টেটমেন্ট দিচ্ছিল, সেখান থেকে কিন্তু ম্যাচটা তেমন কোনো ভ্যালু ছিল না। এই ম্যাচটা কিন্তু আসলে কখনোই কেউ খেলতে চায়নি। এর আগের ওয়ার্ল্ড কাপগুলিতে যখন দেখি, বেসিক্যালি তো হয়তো এই দুইটা দল তো সেমিফাইনাল কোয়ালিফাই করে, সেখান থেকে বাদ হয়ে তারা থার্ড নির্ধারণী ম্যাচ খেলতে আসে, এবং তারা যখন আসলে হেরে থার্ড নির্ধারণী ম্যাচে আসে তখন আসলে তাদের এই খেলার মানসিকতাটা থাকে না। ইভেনচুয়ালি আগের ওয়ার্ল্ড কাপগুলি তো আমরা দেখেছি যে প্লেয়াররা বা কোচিং স্টাফ সবাই বলছে যে ভ্যালুলেস ম্যাচ খেলে আসলে তাদের জন্য এটা আসলে খুব একটা এটা বার্ডেম আর কি। আর আরেকটা জিনিসও এমিলি, যেটা হচ্ছে যে সাধারণত ওয়ার্ল্ড কাপের পরপরই আসলে সিজন শুরু হয়ে যাবে, তো অনেকে এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলে একটা ইনজুরির কনসার্ন থাকে, যদি একটা ইনজুরি হয়ে যায় পুরো সিজন বাদ হইতে পারে, তো ক্লাবের কোচটা বলেই দেয় যে খেলার দরকার নেই, এটাতে খেলো না। মেইন ফ্যাক্ট হলো যে এই ম্যাচটা তো আসলে প্লেয়াররাও খেলতে চায় না। হ্যাঁ, প্লেয়াররাও খেলতে চায় না। ইভেনচুয়ালি প্লেয়াররা এই ম্যাচটা ওপেন ম্যাচ হয়েছে, 10 গোল হয়েছে, গোল হতে পারতো কিন্তু 20টা গোল হতে পারতো, আসলে এরকমই একটা ম্যাচ হয়েছে, 20-22টা গোল হতে পারতো। সো বোঝা যায় যে ম্যাচটা আসলে মেইন ফ্যাক্ট হলো দুইটা দল তো আসলে ফাইনাল খেলার জন্য প্রিপারেশন নিচ্ছে, সেখান থেকে বাদ হয়ে তৃতীয় নির্ধারণী ম্যাচ খেলতে আসছে। সো এটা ম্যাচটা ইন্টারেস্টিং হয়েছে এই কারণে যে আমরা গোল দেখতে পারছি অনেক, এই কারণে আমার কাছে মনে হয় যে ম্যাচটা দেখে খুব মজা পেয়েছি। একটার পর একটা গোল হইতেছে, আরো কতগুলো গোল মিস করছে। ওয়ার্ল্ড কাপের সম্ভবত সবচেয়ে ওপেন প্লে গেম হয়েছে, এটা এত ওপেন ছিল গোটা ম্যাচ। রাইট, বাট আমি ধরে নিয়েছিলাম যে ফ্রান্স হয়তো ম্যাচটা একটু সিরিয়াসলি নেবে, বিকজ দিদিয়ার দেশমের লাস্ট ম্যাচ। হ্যাঁ, সো তারা আসলে তাকে জয় দিয়ে কিন্তু চেষ্টা করতে পারে, এবং তার টিমের লোকজন একটু সিটিটা ঘুরে দেখতে চেয়েছিল। দেশম বলেছে যে না, সিটি ঘুরতে দেওয়া যাবে না, আমার শেষ ম্যাচটা আমি জিতেই শেষ করতে চাই, কিন্তু ফাইনালে হয় না। ইনফ্যাক্ট ফ্রান্স আসলে এর আগে কখনো 6 গোল খাইছে কিনা আমার ঠিক জানা নেই, আপনি জানেন কিনা জানি না। এবং ফ্রান্সের এগেইনস্টে মনে হয় পেলে সবশেষ হ্যাটট্রিক করেছে, মানে ফ্রান্সের সাথে হ্যাটট্রিকও কেউ করে নাই, বুকায়ো সাকা করলেন কালকে। মানে আমি এক জায়গায় একটু অবাক হয়েছি যে ওয়ার্ল্ড কাপ যখন শুরু হয় তারপর থেকে যে ফ্রান্সকে নিয়ে আমরা যেভাবে আলোচনা করছি যে ফ্রান্স চ্যাম্পিয়ন হবে, সেই ফ্রান্স এন্ড অফ দ্য ডে 6টা গোল খেলো, টুর্নামেন্টে 4 নাম্বার হয়ে তারা দেশে যাচ্ছে, দ্বিতীয় দেশমে লাস্ট ম্যাচ সেটাও কিছু করে দেখাতে পারলো না। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা খুব বাজে একটা শেষ হয়েছে তাদের জন্য। রাইট, এক্স্যাক্টলি। তবু বর্মন যে কথাটা একদম শুরুতে বলে ফ্রান্স সেমিফাইনালে বাদ হয়েছে, কিলিয়ান এমবাপ্পে কোনো গোল করতে পারে না সেমিফাইনালে, খুব ভালো খুব ভালো, এটা তবু বর্মন একদম ওন কইরা বলে, আমারে বারবার বলছে। তবু বর্মন ফাইনালি কিলিয়ান, আমি বলছিলাম যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে যদি কিলিয়ান খেলে 3 গোল করবে, 2টা করেছে, আরো 2টা করতে পারতো, ফাইনালি এখন তার 22 গোল, এবং তিনি ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে হাইয়েস্ট গোল গেটার, এবং এই টুর্নামেন্টেও এখন তার গোল হচ্ছে 8টা আর 2টা 10টা, 4টা অ্যাসিস্ট। না, আসলে এমবাপ্পের একটা টার্গেট ছিল। আমরা হয়তো অনেকেই ভেবেছিলাম যে এমবাপ্পে খেলবে না এই ম্যাচটা, আসলে কেন যেমন নামে নাই, একটা ডিসঅ্যাপয়েন্টেড রেজাল্ট হয়েছে সেমিফাইনালে। তারপর আসলে মানসিকভাবে আমরা যদি হ্যারি কেনের কথাটা বলি, হ্যারি কেন কিন্তু খেলে নাই, অল অ্যাবাউট দ্যাট থিং যদি বলি। রাইট, আর্জেন্টিনা হারার পরে আসলে সে অনেক কষ্ট পেয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু হ্যারি কেন নামতে পারতো, কিন্তু তারও কিন্তু একটা চান্স ছিল, একটু লাস্টের দিকে একটু ওয়ার্ম আপ করছিল, কিন্তু আর নামার দরকার পড়ে নাই। তো আসলে এমবাপ্পের এই জায়গা দিয়ে একটা টার্গেট ছিল যে এই ম্যাচটা আসলে একটা ওপেন ম্যাচ হবে। এমলি ভাই আপনিও বললেন যে ওপেন ম্যাচই হয়েছে এবারের ওয়ার্ল্ড কাপে, তো সেই ক্ষেত্রে একটা চান্স সে নিয়েছে যে এই জায়গা থেকে 1টা বা 2টা গোল করার একটা সুযোগ সে পাবেই। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে সেই সুযোগগুলো এসেছেন এবং সে হ্যাট্রিক করতে পারতো, কিন্তু এই 2টা গোল আসলে সে যেটা চেয়েছে সেটা অলরেডি হয়ে গিয়েছে। দেখেন আপনি 2 গোল ডিফারেন্স হয়ে গেছে, গোল্ডেন বুট কিন্তু আসলে সেই পাবে, কারণ মেসি ভেরি ডিফিকাল্ট আসলে স্পেনের সাথে 2 গোল করা, কিন্তু আবার আমি বা এমলি ভাই বলতেও পারবে না যে আসলে মেসি কি করবে, স্পেশালি সাম ডিউরিং ম্যাচে। তো আসলে এটা আমরা বিলিভ করি মেসির ক্ষেত্রেও সম্ভব, কিন্তু এমবাপ্পে আসলে এই ওয়ার্ল্ড কাপে যে মেসিকে ছাড়াই চলে যাবে এটা আসলে আমরা কেউ ভাবি নাই। এটা কিন্তু আসলে টু বি অনেস্ট ভেরি রেয়ার থিং। আপনি 21টা গোল পুরো ওয়ার্ল্ড হিস্টোরিতে, এখন 22টা না, মানে মেসির 21টা, রাইট, এমবাপ্পে সেটাকে ওভারটেক করে 22টায় নিয়ে যাবে, আসলে এটা আমরা কেউ ভাবিনি। তো আসলে তার একটা টার্গেট ছিল যে আমি হয়তো ওয়ার্ল্ড কাপ জিতবো না, কিন্তু আমাকে এরকম জায়গায় নিয়ে যাব, সেটাতে সে সাকসেস। এবং কিলিয়ান যখন ওয়ার্ল্ড কাপ ক্যারিয়ার শেষ করবে, তার নামের পাশে 30 থেকে 32টা গোল থাকবে। হ্যাঁ, আরো 2টা চান্স আছে, সে 35 ইয়ারে তার আরো 2টা ওয়ার্ল্ড কাপ খেলা হয়ে যাবে। হ্যাঁ, তো তার এখন 27, নেক্সট ওয়ার্ল্ড কাপ 31 হবে আর 35-এ। তো আসলে অল অ্যাবাউট আপনার ফিটনেস এবং পারফরমেন্সটা আসলে কোন লেভেলে থাকবে, সে সময় আরো টেকনোলজি বের হয়ে যাবে, আসলে এমবাপ্পেকে কিভাবে মার্কিং করতে হবে, এটা এক্সট্রা এটা ইয়ার বাই ইয়ার রেডি হয়। তারপরে এমবাপ্পের অনেক সুযোগ আছে,
তার একটা বিশাল অঙ্কের গোল করা ওয়ার্ল্ড কাপে, এটা মনে হয় সর্বোচ্চ থাকবে, তারই একটা সুযোগ বেশি।